মাননীয় মুখ্যমন্ত্রীর আর্জেন্ট ওই ডেটে মিটিং থাকার জন্য ওই ডেটটা চেঞ্জ হয়ে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক বিশেষ বার্তা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। যে জঙ্গলমহল আপামর জনসাধারণ সবাই জেনেছিলেন যে 24শে মে পরশ্রী পরছন বলে একটি জনসভা ছিল কুর্মী সমাজের পক্ষ থেকে, যেটা অজিত প্রসাদ মাহাতো মহাশয় ডাক দিয়েছিলেন। যে যতগুলি এখানে এমএলএ আছে জঙ্গলমহল জুড়ে এবং তাছাড়াও এমপি বেশ কিছু, এবং সেখানে উপস্থিত ছিলেন হওয়ার ছিল আর কি বিশেষ করে আপনার শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী। তো সেই জনসভা কিন্তু এখন যে মাত্র রিপোর্ট পাওয়া গেল অজিত প্রসাদ মাহাতো মহাশয়ের কাছ থেকে, যে সেই জনসভাটা কিন্তু হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না, এটা আমাদের প্রশ্ন। কারণ এটা ছিল একটা বৃহৎ আকারে জনসভা হওয়া ছিল এবং কুর্মী সমাজের একটা আবেগ, যে যেহেতু আমরা মানে প্রাণ খুলে বিজেপিকে সমর্থন করে বলছে আমরা ভোট দিয়েছি, যে তৃণমূলকে পরাজয় করেছি, যেহেতু প্রত্যেকটা নটা আসনে দিয়েছি, তাহলে নিশ্চয়ই আমাদের নিয়ে ভাববে। এবং অমিত শাহ বলুন বা আরো অন্যান্য বলুন, তারা কিন্তু কথা দিয়েছে যে কুর্মীর নিয়ে আমরা কিন্তু চিন্তা ভাবনা করব। তো সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু প্রচুর পরিমাণে ছিল এই কুর্মী সমাজের পক্ষ থেকে, আদিবাসী কুর্মী সমাজের। সেটা কিন্তু এই হঠাৎ থেমে গেল। তাতে অজিতবাবু বলেছেন যে ইয়ার পরবর্তী কিন্তু জনসভা হবে, সেই ডেটটাই হচ্ছে না, কিন্তু আলাদা একটা ডেট হবে। তো এখন অবধি কিন্তু ডেটটা ঠিক করা হয়নি। তো এই যে ডেটটা ক্যান্সেল হয়ে গেল, তাতে কিন্তু অনেকে হতাশ হয়ে গেল আদিবাসী কুর্মী সমাজ বা যারা আছেন কুর্মী সমাজে। তো সেটা কিন্তু উনি বলে দিয়েছে যে এটা আপনারা কখনোই নিরাশ হবে না, আপনারা থাকুন, আমার সাথে থাকুন। আমাকে নানা রকম কথা বলেছে অনেকেই, যে এই ওইটা থেকে পিছনে আসছে, আন্দোলন থেকে এই করছে। তো সে থেকে বলছে একেবারে চিন্তা করার না, অজিতবাবু পুরোপুরি বলে দিয়েছে আমাদের আন্দোলন কিন্তু বলছে অনড় আছে, দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া। এই কথাটি বারবার উনার মুখে থেকে কিন্তু বেরিয়ে আসে অজিতবাবুর কাছ থেকে। তো সেই কারণে কেউ পিছু পা হবেন না, সবাই সজাগ থাকুন, সতর্ক থাকুন। এবং যতটুকু আপনারা হয়তো গাড়ি করেছেন, তারা বলছে গাড়িকে বায়না দেওয়াই থাক, আমরা দিনটা কিছুদিনের মধ্যে দিয়ে ঘোষণা করা হবে। সেই দিনে কিন্তু আপনারা নিয়ে আসবেন, যেটা হচ্ছে পুরুলিয়া নিউ বাস স্ট্যান্ডে, যেখানে আপনার কথা দেওয়া ছিল যে নো ভোট টু টিএমসি। টিএমসিকে একবারে বয়কট যেটা করেছিল আদিবাসী কর্মী সমাজ, সেইখানেই বলছে আমরা কিন্তু জনসভাটা করব এবং তাদেরকে সম্বর্ধনা সভা, আচ্ছা পরশ্রী পরছন, যেটা আর কি কর্মী সমাজ থেকে বলা হয়েছে জনসভাটা। আর এটা ক্যান্সেল হওয়ার কারণটা আমরা তখন হয়তো জানার একটা বিষয় আছে, যে কেন ক্যান্সেল হল। ক্যান্সেল হওয়ার কারণটা এখন যেটা অজিতবাবু অফিসিয়ালি ভাবে যেটা জানিয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, উনার বিশেষ সেই দিনে কিন্তু মিটিং আছে, সেই কারণেই উনি এখানে উপস্থিত হতে পারবে না। আর মুখ্যমন্ত্রী না আসার কারণেই এই ডেটটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর আর্জেন্ট ওই ডেটে মিটিং থাকার জন্য ওই ডেটটা চেঞ্জ হয়ে আরও ডেট কিন্তু নেওয়া হবে, আর সেই ডেটে কিন্তু সেখানে নিউ বাস স্ট্যান্ডে কিন্তু আপনার জনসমাবেশটা হবে। তো অতএব চিন্তার কোনো কারণ নাই, এই কথাই কিন্তু জানিয়েছেন। তারপরে নিজের নিজের মতামত আপনারা জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী যে সমস্ত আপডেট আপনারা পেতে থাকবেন, সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে পেয়ে থাকবেন। তাই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আদিবাসী কর্মী সমাজের সমস্ত আপডেট আমি ইয়ার আগেও দেখিয়েছি, এখনও দেখাবো, কোনো চিন্তা নাই, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেন, যেহেতু ক্যান্সেল হয়ে গেছে এই ডেটটি 24শে মে। নমস্কার, ধন্যবাদ। আপনার আগে জানাবো ওই দিন ট্যাক্সি স্ট্যান্ডের মিটিংটা 24 তারিখ হচ্ছে।